তিনি আবারও হুঁশিয়ারি দিচ্ছেন যে যদি কাউকে এখানে গ্রেপ্তার করা হয় এই ঘটনায়, তাহলে ফারাক্কা আমি অচল করে দেবো। ওটাও তো মুর্শিদাবাদের মধ্যে। মুর্শিদাবাদে কোনো আইন কানুন নাই, কোনো সাংবিধানিক ব্যবস্থা নেই, আদালতের কথাও চলে না, সরকারেরও কিছু চলে না। কিছু দুষ্কৃতকারী সমাজবিরোধী অত্যাধিক অর্থ উপার্জন করে সেখানে সবকিছুকে নিজের মুঠোর মধ্যে নিয়ে নিয়েছে। টিএমসি ওদেরকে কাজে লাগিয়ে ভোটে জেতার চেষ্টা করে এবং তাদের প্রতিনিধিরা এইভাবে জিতে আসে। অভিষেকের দাওয়ায় কালকে মঞ্চ থেকে বলছে ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান, ফর্ম 7 জমা দিতে গেলে ডিজে বাজান। দেখুন, এসআইআর কে যে কোনোভাবে আটকানোর চেষ্টা করেছেন, ওনারা পারেননি। এখন কর্মচারীরা যেহেতু এখানকার রাজ্যের সরকারের হাতে আছেন, সেই জন্য তাদের দিয়ে যা কিছু করে নেওয়ার চেষ্টা ওনারা করছেন। ফলে এসআইআর যেটা চলছে কতটা ঠিকঠাক হচ্ছে আমাদের সন্দেহ আছে। নির্বাচন কমিশনের চেষ্টার কোনো ত্রুটি নেই, কিন্তু এখানকার পুরো সরকার যদি তাদের বিরুদ্ধে থাকে, অসহযোগিতা করে, তাহলে কোনো কাজ সম্পন্ন করাটা খুব কঠিন হয়ে যায়। এসআইআর সেই পর্যায়ে পৌঁছে গেছে। দিলীপদা, আজকে মালদায় প্রধানমন্ত্রী আসছেন, বিভিন্ন প্রোগ্রাম রয়েছে, রেলের নতুন রেল পাচ্ছে বাংলা, সেখানে সব নেতারাই গেছেন। আপনি সব নেতারা যান না সব জায়গায়, পার্টি ঠিক করে দেয় কোন নেতা কোন প্রোগ্রামে থাকবে। যাকে যেখানে যেতে বলা হয় তারাই যান। মাননীয় প্রধানমন্ত্রী এখন আসছেন যে উন্নয়নের যে কাজগুলো আছে সেগুলো উদ্বোধন করতে, আর সেই সঙ্গে আমাদের ইচ্ছা থাকে যে এখানকার কর্মীদের উজ্জীবিত করার জন্য, পশ্চিমবাংলার মানুষ পরিবর্তন চাইছে, তাদেরকে এই মেসেজ দেওয়ার জন্য যে আমরা সঙ্গে আছি, এবং সেটা উনি বারবার বলছেন। সেই জন্য কোনো কোনো জনসভা হয়, তো সেটাই আছে, সরকারি কাজের উদ্বোধনের সঙ্গেই জনসভা আছে। সিঙ্গুরেও কি আপনি যাবেন? এখনো পর্যন্ত ঠিক নাই, যাদের যাদের বলবে তারা যাবে। দিলীপ দাস, সিঙ্গুরকে নিয়ে একটাই প্রশ্ন আপনার কাছে। গত 15 বছর ধরে তৃণমূল সহ মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন শিল্প আসবে, শিল্প আসবে। সিঙ্গুরের মানুষ এই আশায় বুক বেঁধেছিলেন। 15 বছর পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই জায়গাতে জনসভা করবেন, স্বাভাবিকভাবেই মানুষজন তারা কিন্তু অত্যন্ত আশায় আবারও নতুন করে বুক বাঁধছেন যে 26-এর পরে সিঙ্গুরে কি সত্যিই শিল্প কারখানা নরেন্দ্র মোদীর হাত ধরে আসবে। দেখুন, একজনের নেতা আছেন মাননীয় নরেন্দ্র মোদী, যার উপরে সবাই ভরসা করে যে কিছু একটা হবে। আমরাও আশা করি, কারণ সারা ভারতবর্ষে আমরা দেখেছি এই ধরনের কাজ উনি করে দেখিয়েছেন। তো পশ্চিমবাংলা ধীরে ধীরে বাঁঝা হয়ে যাচ্ছে, সেখান থেকে শিল্পও হলো না, কৃষিও গায়েব হয়ে গেল সবচেয়ে। কলকাতা से ब्यूरो रिपोर्ट पीवीटीवी न्यूज।